আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29 এপ্রিল বুধবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ কাল বৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশে আঘাত আনতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। দফায় দফায় কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এদিকে আজ থেকে শুরু করে আগামী 5 মে পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে কৃষি জমি ও পাকা ধান। এদিকে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড় বৃষ্টি আঘাত আনতে পারে। তো আজ 28 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 29 এপ্রিল বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। এই মুহূর্তে দেশের আবহাওয়ায় বেশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে খুব শীঘ্রই প্রবল বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কিছু এলাকায়ও তীব্র থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় আজ রাতেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের দেখা দিতে পারে। এমন আবহাওয়ার ধারা আগামী 5 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে 30 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় দেশের সব বিভাগ ও জেলাগুলোর জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু এলাকায় হঠাৎ বন্যা দেখা দিতে পারে। ফলে নিচু এলাকার জমিতে পানি জমে ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই যাদের কৃষি জমি রয়েছে তারা আগে থেকেই সতর্ক থাকুন। যদি ধান বা অন্য কোনো ফসল পেকে থাকে তাহলে দ্রুত তা কেটে নিরাপদ স্থানে সংরক্ষণ করার চেষ্টা করুন। এতে সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। এদিকে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, এছাড়া ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া, এদিকে গৌরনদী, বরিশাল, এদিকে কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, মোংলা, শ্রীকান্তপুর এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে টুঙ্গিপাড়া, এদিকে খুলনা, অভয়নগর, যশোর, এদিকে নড়াইল, গোপীনাথপুর, মকসেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামুহুদা এই সকল অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে, যেখানে 40 থেকে 43 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলাঘাট এই সকল অঞ্চলে কিন্তু 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে কাটোয়া, দুর্গাপুর, ভালুকা, এদিকে শিউড়ি, নালহাতি এই সকল অঞ্চলে হালকা পরিসরে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময়। এছাড়া সিলেট বিভাগে সিলেট, চারখাই, জয়ন্তাপুর, জকিগঞ্জ, এদিকে বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, জগন্নাথপুর, হবিগঞ্জ, নাসিরনগর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ এই সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু পরেই। এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, এদিকে রাঞ্চি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, সাতকানিয়া, রাঙ্গামাটি এই সকল অঞ্চলে 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, বারলেখা, চারখাই, জয়ন্তাপুর, জকিগঞ্জ, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, ইদনা, কেন্দুয়া, কামালগঞ্জ এই সকল অঞ্চলে 25 থেকে 32 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ী, নেত্রকোনা এই সকল অঞ্চলে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে রংপুর বিভাগের দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, জলঢাকা এই সকল অঞ্চলেও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়। সেই সাথে রাজশাহী বিভাগের আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঢাকা বিভাগ সহ দক্ষিণাঞ্চলের সমস্ত জেলা আকাশ আংশিক মেঘমালায় ঢাকা থাকবে। এছাড়া বুধবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগের উপর দিয়ে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে। বিশেষ করে রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে নন্দীগ্রাম, বগুড়া এই সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। শেখগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, জলছাত্র, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, কালীহাতি এই সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগে মৌলভীবাজার, কালাউড়া, বারলেখা, চারখাই, সিলেট, জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, এদিকে নাসিরনগর এই সকল অঞ্চলে 30 থেকে 37 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সেই
সেই সাথে বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে আস্তে আস্তে। এবং সেই সাথে ঢাকা, ধামরাই, নরসিংদী, এদিকে আবাসিয়া, বানিয়াচুরি, টাঙ্গাইল এই সকল অঞ্চলে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরেও 6 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে হোজাই এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গে এই সময় আকাশ পরিষ্কার থাকবে, তবে সকাল 11টায় গেলে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, এদিকে কুমিল্লা এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগ জুড়ে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 18 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত। সাতক্ষীরা, এদিকে রাঞ্চি, রাজস্থলী, এছাড়াও চিটাগাং, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংদু এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সাথে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখানো হয়েছে। এছাড়াও দক্ষিণাঞ্চলের চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, মোংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গরুনদী, এদিকে মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ফরিদপুর, বালিয়াকান্দি, এছাড়া মাগুরা, মুকসেদপুর, বেড়া, টাঙ্গাইল, বানিয়াচুরি এই সকল অঞ্চলেও 6 থেকে 15 মিলিমিটার এবং কোথাও কোথাও 21 থেকে 28 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আগামীকাল বিকাল 5টায় গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, খড়গপুর এই সকল অঞ্চলে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময়। এছাড়াও আগামীকাল রাত 10টা থেকে 11টার মধ্যে বাংলাদেশের রাজশাহী বিভাগে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 21 থেকে 22 মিলিমিটার পর্যন্ত এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে 28 থেকে 29 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগ, এদিকে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল 6টার মধ্যে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খাগড়াছড়ি, এদিকে দীঘিনালা, লংদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী এই সকল অঞ্চলে 18 থেকে 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। দক্ষিণাঞ্চলের মতিরহাট, শ্যানবাগ, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলেও হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলার আকাশ ভারী মেঘলায় ছায়া থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে গেলে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, খুলনা, মাঠবাড়িয়া, লালমোহন, চরফ্যাশন, সন্ধ্যা 7টায় গেলে রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবারের দিকে গেলে ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগ, রংপুর বিভাগ জুড়ে, এছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চল অর্থাৎ কুমিল্লা, বরিশাল এবং খুলনা বিভাগ জুড়ে, চট্টগ্রাম বিভাগের 2-1টি অঞ্চলে হালকা পরিসরে এবং কোথাও কোথাও অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও 3রা মে রবিবার সকাল 7টার দিকে গেলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে 33 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও সোমবারের দিকে গেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জুড়ে। এরপর বুধবার 6 এপ্রিল বাংলাদেশ থেকে আস্তে আস্তে বৃষ্টি বলয় কমতে শুরু করবে। এরপর কি হবে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।